আল্লাহ বললেন আমি হাশরের ময়দানে আমল ওজন দেব। ওজন কেন দিবেন জেনে নেন। আল্লাহর কোন গোলামের আমল নামায় আর কোন আমল নাই, শুধু একটা আমল আছে পিওর, যেটাতে কোনো শিরিক নাই, বেদাত নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু জিনিস যদি কারো আমল নামায় থাকে, আল্লাহ কি দিবে? আল্লাহ কি দিবে? আল্লাহ বুঝাই দিলেন, গোলাম এতটুকু যদি থাকে আমি এটাকে এত বাড়ি করে দেব, তুমি যাতে অনায়াসে জান্নাতে চলে যেতে পারো। শর্ত হলো শিরিক করা, বেদাত করা আছে না নেই? বেদাত যারা করে ভাইরা, তাদের কাছে কোনো দলিল নাই। যখন বলি এটা করো কেন, কোরআন হাদিসের দলিল আছে নাকি? এতে খাপ দিয়ে করলে কি গুনাহ হইব নি? বলে না, বলে না? চোরের মার, চোরের মার। এক তো করে বেদাত, আবার কয় করলে কি গুনাহ হইব নি? তো বললে সওয়াব হবে, এটা ধরে কইছে কাটা কাটা বেয়াদব। রাসূল কি সওয়াব বুঝে না? কথা কন না কে? রাসূল কি শরীয়ত বুঝে না? আমাদের শরীয়ত বুঝাইছেন কে? বিশ্বনবী বুখারীতে বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন আমি গেছি যেই পথে তোমরাও যাবা। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন আমি গেছি যেই পথে তোমরাও যাবা। আর আমাদের বাংলাদেশের মানুষ বাবা হুজুরের রাস্তায় ঘুরে, আছে না নাই? পারবেন কে? এই ধরনের কিছু নসিহত দিয়া সূরা লোকমান আল্লাহ নাযিল করলেন। পুরো সূরা তো আমি আপনাদের সামনে আমল করতে পারবো না, কিছু কিছু কথা বলবো ভাইয়েরা। এক নাম্বার, লোকমানে কি তার ছেলেকে ডেকে কতগুলি নসিহত করলেন। বাপ যদি ভালো হয়, পোলা তো কিছু হইলেও ভালো হয়, একবারে তো খারাপ হয় না, ঠিক না বেটি? আব্বা যদি ভালো হয়, ছেলেও ভালো হয়। আম্মা যদি ভালো হয়, মেয়েটাও। যেই ঘরে বাপ মা নামাজি, ছেলে মেয়েরাও নামাজি। আর যেই ঘরের বাপ মা স্টার জলসার জি বাংলা নিয়ে সারাদিন পয়রা থাকে, তাদের পোলা মায়েরাও সারাদিন জিনার খাতায় নাম লেখায়। কথা ঠিক বললাম না? বাড়ি কোন মেয়ের স্বামী তার বিদেশে থাকে, ছেলে মেয়ে দুইজন ক্লাস 9-10 পড়ে। ওই মহিলা যদি স্বামীরে বাদ দিয়া পর পুরুষের সাথে সারাদিন মোবাইলে কথা কয়, পোলা মায়ের টের পাইছে আমার আম্মায় আব্বারে ছাড়া অন্য পুরুষের সাথে কথা বলে। কিছুদিন যাওয়ার পর তার মেয়েটা যদি কোনো ছেলের সাথে অ্যাফেয়ারে জড়ায় যায়, ওই মা যদি বলে মারে এগুলি করিস না, ভালো না, মেয়ে বলবে আম্মা কয়দিন আগেও তো তুমি কাল লগে প্রেম করছো। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? আর মা যদি নামাজি হয়, বোরকা পরে, আল্লাহওয়ালা হয়, আল্লাহর জিকির করে, স্বামী যারা কারোর সাথে কথা না বলে, তার মেয়ে জীবনেও এটা করলেও লুকায়া করবে। আর যদি করেও কলিজায় ভয় থাকবে, আমার মায়ের টের পাইলে আমার স্যাঙ্গাইব। ঠিক না বেঠি? যেই ঘরের মা সকালে বিকালে সন্ধ্যায় স্টার জলসা জীবন মানে জি বাংলা চায়, ওই ঘরের মায়ের সন্তান বলিও সেটা চাওয়ার সম্ভাবনা আছে না নাই? ছোট বাচ্চারা তাই করে, বাপ মা যা করে। আমার 21 মাসের একটা মেয়ে আছে আমার, আমি যদি গড়ে নামাজ পড়তে দাঁড়াই, ওর জন্য আমি সেজদাই দিতে পারি। হে আমার আগেই যে সেজদা দিয়ে বয়ে থাকে। আপনাদের ঘরে এটা ঘটে কি ঘটে না? অবশ্যই ঘটে। ঘটে না এমন ঘর নেই। ছোট বাচ্চা, আপনি ইবাদত করছেন, নামাজ পড়বেন, আপনাকে ডাক দেওয়া লাগবে না। হাফ প্যান্ট পরা না থাকলেও ল্যাংড়া হয়ে যায়, সেজদায় পড়ে থাকে। ঠিক না বেশি? বেজার হওয়ার কিছু নাই। আপনি সেজদা দেন, সেজন্য আপনার বাচ্চাগুলিও সেজদা দেয়। আর আপনি যদি সারাদিন শিরিক নিয়ে বসে থাকেন, আপনার পোলা মায়েরাও শিরিক করবে। লোকমান হাকিম কত জ্ঞানী মানুষ, তিনি তার সন্তানকে ঘরের ভিতরে ডেকে নসিহত করতেছেন। আপনারা করেন তো? হুজুর এত সময় কই? এত সময় নাই। খবরদার ছেলে মেয়ে নসিহত করবেন। রাত বেশি রাতে যদি পোলা মায়ের ঘরে ঢুকে, কৈফিয়ত চাওয়ার দরকার আছে না নাই? চান্ত
চান তো? যদি চাইতেন তাহলে বাংলাদেশের সমাজ এত খারাপ হতো না। আমার যুগের কথা বলি, মাগরিবের সাথে সাথে যদি গড়ে যেতে না পারতাম, কপালে পিঠা আছে, এতক্ষণ কোথায় ছিলাম? আমরাও খেলাধুলা করতাম, তবে মাগরিবের আজান দিবে যখন খেলা বন্ধ হয়ে যাবে, কোন রেফারি নাই, বাঁশি নাই, আজান দিছে বলটা ফালায় দৌড়ে মসজিদে চলে যেতাম, ঠিক না বেঠিক? আর এখন ক্রিকেট খেলা ডাব্বা দিয়া চলতেই তাই, আজান দেয় আর মাত্র 6 রান, নামাজের একামত হয়ে যায়, 6 বলে 6 রান, মাথার টেম্পারেচার 144 হইয়া গরম হয়ে রয়েছে, আজান দিতেছে, মনে মনে বিরক্তি করতেছে, হুজুর একটু পরে আজানটা দিলে পারতেন, মাত্র 6 বলে 6 রান শেষ করে লই, যাইয়া দেখতেছে 6 বলে শেষ রান করে যায় দে, জামাত শেষ। আপনার মতো কপাল পোড়া মুসলমান আল্লাহর জমিনে আর কেউ নাই। জুমার দিন বোধহয় বাংলাদেশে খেলা হয় না, কথা বলে রাগ করবেন ভাইরা। জুমার দিন জুমার নামাজ চলতেছে, মুসলমানের পোলাপানি খেলতেছে, এটা যদি আদর্শ হয় তাহলে এই আদর্শ আমরা মানি না। আমরা আদর্শ মানি জুমার নামাজের আজান দিবে আর কোনো খেলা নেই। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বললেন গোলাম আজান দেওয়ার পরে খেলাও নাই, কাজও নাই, ব্যবসাও নাই, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে দৌড়া। কোথায় দৌড়া? মসজিদে। কোথায়? আমার ভাইয়েরা, এমন বাপ পোলাকে নসিহত করতেছে, ছেলেকে কি সুন্দর করে ডাকলেন, বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাপে কারে বলতেছে? আর এখন পোলা পাইনে বাপের শিখায়, ঠিক না বেঠিক? সেটা পরে বলা যাবে ভাইয়েরা। কি বাপ, কত ভদ্র বাপ, কত নম্র বাপ। তবে বাংলাদেশে কিছু বাপ আছে পোলা পাইনের সাথে সম্পর্ক নাই, ছেলে যখন এক দরজা দিয়ে ঘরে ঢুকে বাপ আরেক দরজা দিয়ে বেরিয়ে যায়, এমন বদমেজাজি বাপও আছে না নাই? আবার বাংলাদেশে কিছু বাপ নামের কলঙ্ক আছে, পোলা 3টা মাইয়া 2টা। এখন মেজপুতের পোলায় পোলার বউ বয়ে বয়ে বাপের খালি আঙ্গুর খাওয়ায়, কমলা খাওয়ায়। যে ছেলে বড় ছিলেন, সারা জীবন কামাই করে সংসারে দিছে, এখন নিচের পোলারাও কামাই করে, এখন আর বড় পোলারে গনেই নেই। এমন বেয়াদব মার্কা বাপও আছে না নাই? বললে কি রাগ করবেন? কষ্ট পাইবেন? আপনি বাবা, 3টা সন্তান 4টা সন্তান, একটাকেও আলাদা দেখা জায়েজ নাই, সবগুলিকে সমানভাবে দেখা লাগবে। কার কথা? কথাগুলি মনে রাখবেন হাজীগঞ্জের মানুষ। আমার ভাইয়েরা, মেজো পোলার বউটা বড় চালাক, ডিবায়া ডিবায়া খালি আঙ্গুর ফল খাওয়ায়। কি খাওয়ায়? আব্বাই কয় মা তুমি কত ভালো, তুমি তো খালি ঠেলে ঠেলে আঙ্গুর ফল খাওয়াও। বউ বলতেছে আব্বা আঙ্গুরটা তো এটা বাংলাদেশি আঙ্গুর, তবে আমার কথা যদি শোনে সৌদি আরবের আঙ্গুর খাও। আমার কথা যদি শোনেন, সৌদি আরবের মালটা বড় দামি, ভালো মালটা। বাংলাদেশের মালটা খাইলে জ্বর উঠে, আর সৌদি আরবের মালটা খাইলে জ্বর ভালো হয়। আব্বাই কয় মা কি কথা বল, শেষ জীবনে না খাইয়া মরতে চাই না, মরার আগে একবার সৌদি আরবের আঙ্গুর খাইয়া মরতে চাই। কয় আব্বা বুঝেন নানি, সব কথা কি কম লাগে নাকি? কয় কি কথা? দক্ষিণ পাশের ওই যে বড় জমিটা আছে আব্বা, জমিটা যদি লেখা দেন তাইলে সৌদি আরবের মালটা খাওয়াবো। এমন বেয়াদব আছে না নাই? আবার কালকে আমার বিরুদ্ধে লাগবেন যে হুজুর আর কেমনে হাজীগঞ্জে ছায়া দেন। লাগলে লাগেন, এই সিটার ভিতরে আইয়ে কেডা, কিন্তু কথা বলে যাবো আজকে, আমাকে বলতেই হবে। এমন বাপ আছে না নাই? তুমি বাবা নাও, তুমি জাহান্নামী। আমার ভাইয়েরা,
এবার বুঝে নাই, বাপ কয় আরে মরার আগে একটু ভালো খাবার খাইতে চাই। কয় মা কোন দিন লেখা নিবি বল? কয় বাবা যেদিন দিবেন সেই দিনে আসি। কয় না হইতো না, খেয়াল রাখি ছোট পোলা বড় পোলার বউ তারা কোন দিকে বেড়াইতে গেলে এই দিনে কালটা কইরাম। কথা কি ঠিক না বেঠিক? বড় পোলা তার বউ নিয়ে গেছে বেড়াইতে, ছোট পোলা গেছে বেড়াইতে। এবার মাজ্জা পোলার বউ আর মাজ্জা পোলারে লয়া হাজীগঞ্জের রেস্টি অফিসে চলে গিয়া সুপে সুপে জমিটা লেখা দিয়েছে। বুড়াই লেখা দিয়া ঘরে যায়, মনে মনে ভাবে আহারে মরার আগে একটু বালা মন্দ খাইয়াই মরু। বাসায় যাওয়ার পর রাতের বেলা খাইতে বসছে, বসার পরে লবণ দেয় না। কি দেয় না? এবার বুড়াই কয় মা লবণ দাও, লবণ ছাড়া তো ভাত মজা লাগে না। মহিলা কয় আব্বা আপনার তো ডায়াবেটিস আছে, হার্টের রোগী আপনি, লবণ খাইয়েন না, লবণ খাইলে আপনি স্ট্রোক করে মরে যাবেন। আসলে লবণ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো খানা যেন একটু কম খায়। ঠিক না বেঠি? এবার বুড়ায় ডাক দেয়া কয় বৌমা কইছিলি তো সৌদি আরবের মালটা খাওয়াবি, আঙ্গুর খাওয়াবি, লেখকে দিলাম 1 মাস হয়ে গেল, আঙ্গুর আর মালটা তো বাংলাদেশের দাও এখন নাই। এবার বৌমাই কইতেছে আব্বা বেশি বাড়াবাড়ি করেন না, কইলে কিন্তু ঝগড়া লাগায় দেব। আপনি যে লেখা দিছেন এটা কিন্তু কইয়া দেব। কথা ঠিক না বেঠি? বুড়াই কয় ভিক্ষা চাই না, ভিক্ষা সামলা, যেটা করছি এটা যাক। মরে যাওয়ার পরে আমার ভাইয়েরা সম্পত্তি ভাগ করতে যখনই যায় তখনই দেখে অনেক আগেই এক ছেলের লেখা দিয়া গেছ, তুমি বাপ না, তুমি বাপ নামের কলঙ্ক, তুমি জাহান্নামে যাবা। কারণ তুমি সরাসরি আমার আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করে গিয়েছো। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে না নাই? শুধু বাবা হলে হবে না, বাপের মতো বাপ হইতে হবে। ছেলে 2টা মেয়ে 3টা, শরীয়ত যেভাবে বলেছে সবাই সম্পদ পাবে কি পাবে না, কাউকে ঠকানো যাবে না, কাউকে জিতানো করাই নয়। এরকমের বাপ লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ছেলে আমার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার পোলা খবরদার শিরিক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় অপরাধ। বলেন মস্ত বড়, মস্ত বড়। শিরিকের বাংলা হলো শরীক করে দেয়া। পৃথিবীর সবাই আল্লাহকে মানে, যারা নাস্তিক তাদের কথা বাদ, নাস্তিক যারা তাদের কথা বাদ দিলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মের লোক আছে সবাই কিন্তু আল্লাহরে মানে। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে ভগবান, কিন্তু সৃষ্টিকর্তাকে তারা অস্বীকার করে না। ঠিক না বেঠিক? যারা নাস্তিক তারা বলে সবকিছু নিজে নিজে হয়, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তসলিমা নাসরিন বাংলাদেশের স্বঘোষিত নাস্তিক ছিলেন কি ছিলেন না? তসলিমা নাসরিন নাস্তিক, তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তার কারণ হলো সে নিজে বলেছে আমি নাস্তিক, আমি স্রষ্টা মানি না, সৃষ্টি মানি না। নিজে নিজে সব হইছে। কথা শুনতে থাকেন, আগে বুঝেন কি বলতে চাই। তসলিমা নাসরিন নাস্তিক হওয়ার পরে কোন ধর্ম মানে না। পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে ধর্মের বিরুদ্ধে তসলিমা নাসরিন লেখে নাই। সব ধর্মের বিরুদ্ধে সে হিন্দু ধর্মের বিরুদ্ধে লিখছে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে লিখছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখছে। এমন কোন ধর্ম নাই যে ধর্মের বিরুদ্ধে সে লেখে নাই। আমরা বুঝে গেছি আসলেই সে নাস্তিক। কিন্তু বর্তমানে বাংলাদেশে কিছু নাস্তিক নামের কুলাঙ্গার আছে, তারা ব্লগে লেখে, পত্রিকায় লেখে, বিভিন্ন সময় আর্টিকেল দেয়। ভাইয়েরা, তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করার পরেও অন্য কোন ধর্মের বিরুদ্ধে কলম ধরে না, যত ধরার দরকার সব ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখে। কথা ঠিক না বেঠিক?
কেউ যদি নাস্তিক হয় এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো জোরাজুরি, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আমার ভাইয়েরা নাস্তিক যদি হও, সব ধর্মের বিরুদ্ধে লেখো, আমাদের অসুবিধা অসুবিধা। কিন্তু নাস্তিক দাবি করার পরে অন্য কোন ধর্মের বিরুদ্ধে লেখলো না, শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখলো, আমরা বুঝি ভিতরে গন্ডগোল আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোন ব্যক্তি যদি নিজেকে নাস্তিক বলে দাবি করার পর অন্য ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলে শুধুমাত্র নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি লিখে, আমরা তখন বুঝি তারা ইহুদিদের দালাল হয়ে গিয়েছে, তারা দালালি করছে। ঠিক না বেঠিক? তুই যদি নাস্তিক ও সবের বিরুদ্ধে লেখ, আমাদের কোনো অসুবিধা? কথা বলেন অসুবিধা? আমার ভাইয়েরা, যারা খ্রিস্টান তারাও কিন্তু আল্লাহর মানে কি মানে না? যারা বৌদ্ধ তারাও আল্লাহকে মানেন, কিন্তু সমস্যাটা হলো তারা শরীক করে। আমরা যারা ইসলাম মানি আমরা শরীক করি না, যার কারণে আমাদের কালিমা আমাদের শেখানো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে জিহাদ করছে কি করে নাই? কথা বলতে হবে। তিনি জিহাদটা শুরু করলেন প্রথম তার আব্বারে দিয়া। বাপের বিরুদ্ধে জিহাদ করা সহজ না কঠিন? কথা বলতে হবে ভাইরা। তিনি দেখলেন আব্বা শিরিক করে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সামনে যায় বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা এমন জিনিসের গোলামি কেন করেন যেই জিনিস চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কানেও আমার ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কিন্তু খুশি, মনে মনে বেজার হইল, তার সাথে রাগ করে না। তার কারণ হলো বাপ কিন্তু বুঝে গেছে পোলাটা আমার হোক বিরোধী দলের, কিন্তু ছেলে কিন্তু অনেক ভদ্র। সুবহানাল্লাহ দেখছেন? পোলাটা হোক বিরোধী দলের, কিন্তু পোলা অনেক। কথা বলেন, পোলা অনেক। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, পোলা ভালো তবে ইসলামী আন্দোলন করে। আমি বলি ইসলাম মানে বলেই তো পোলা ভালো, নাহলে তো এটা গুন্ডামি করে খাইতো। ঠিক না ঠিক? কথা বলেন না কে? আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না, তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানার পরেই তো মিষ্টি মিষ্টি ভাষায় বললেন, ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। হে আমার বাবা, আমি দেখতে পাচ্ছি আপনিও গোমরা, আপনার কাওমও গোমরা। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আপনি আমার অনুসরণ করেন। আপনি যদি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। সোজা রাস্তার মালিক কে? আল্লাহ। আর জোরে কোন? আল্লাহ। তাহলে বোঝা গেল শিরিক করা যাবে না। শিরিক যদি করেন আপনার আমল একটু ক্লিয়ার করে দেয় ভাইয়েরা। শিরিক থাকবেই আমলের সাথে, তবে বেছে বেছে আপনাকে বাঁচতে হবে। আমার ভাইয়েরা, আপনারা যে জমিন চাষ করেন, ফসল যখন লাগান, ধান খেতে ধান লাগাইলেন, ধান খেতে ধান লাগাবার পরে শুধু ধান হয় না, আগাছাও হয়। কথা বলতে হবে। গাছ আছে না নাই? গাছকে আপনারা কি বলেন? আগাছা বলেন। জমিনে ফসল যদি ভালো ফলাতে চান, তাহলে আগাছাগুলি, কথা বলেন, আগাছাগুলি সরাইতে হবে যেভাবেই হোক।
হাত দিয়া উঠান, কাচি দিয়া উঠান, আশ্রা দিয়া উঠান। আশ্রা কি চিনেন? আপনারা কি বলেন? আশ্রাই বলেন। আশ্রা দিয়া উঠাবেন। আশ্রা দিলে যদি জমি নষ্ট হয় হাতে উঠাবেন, নিড়ি দিবেন, নিড়াবেন, নিড়ায়া হইল গাছগুলি উঠায় ফেলবেন, ডাকগুলি রেখে দিবেন। কিন্তু কেউ যদি মনে করে গাছ তো দানের মতোই, দেখতেও তো সুন্দর লাগে, ডান পাতার চেয়ে গাছের পাতাগুলি আরো বেশি সুন্দর, আরো বেশি তাজা, আরো বেশি কালারফুল, ঠিক না বেঠি? আপনি যদি গাছের মায়া করেন আপনার দান কিন্তু হবে না, ঠিক না বেঠি? তেমনি ভাবে শিরিক করতে মজাই লাগে, খিচুড়ি খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়, কিন্তু আপনি যদি আমল নামা থেকে শিরিক বাদ না দিতে পারো, তোমার আমল আল্লাহর দরবারে কবুল করা হবে না। কার কথা? কথা বলে রাগ করবেন, কষ্ট পাইবেন। জিলাপি খাইতে মজা লাগে কিনা? সিন্নি খাইতে মজা লাগে কিনা? মজাই তো খাইলে, অসুবিধা কি? যতই খাবা মজা লাগবে, ওই দানের মতো আমল শেষ, আমল কিন্তু থাকবে না। আমার ভাইরা, শিরিক করা যাবে না কোনো ক্রমেই না। তোমার গলা যদি কেউ ছুরি দেয়, শিরিকের কাছে মাথা নত করা যাবে না। গলায় ছুরি দিল শিরিকের জন্য, কল্লা ফেলে দিল, অসুবিধা নাই। আইজ হলেও মরবা, কাল হলেও মরবা। তো আল্লাহর জন্য যদি মরতে পারো, তুমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবা। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, কোন আল্লাহর গোলাম যদি সাধারণ মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে তার জান্নাত দেয়া হবে না। তার রূহটা হয় ইল্লিন, না হয় সিজ্জিনে রেখে দেওয়া হবে। হাসরের ময়দান কায়েম হবে, বিচার হবে, দাড়ি পাল্লায় ওজন হবে, তারপরে জান্নাত পাবে। কিন্তু কেউ যদি শহীদ হয়ে যায়, তার জন্য হাসরের ময়দান কায়েম করা লাগবে না। শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তারে জান্নাতে ঢুকায়া দিবে। কথাগুলি মোল্লান না আল্লাহ, কথাগুলি মোল্লান না আল্লাহ। তাহলে আমার ভাইয়ের এক নাম্বার কথা হলো, খবরদার শরীক করা, শিরিক করা। কার সাথে করেননি? কম করে না বেশি করে? বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বললেন, একবার যে ব্যক্তি গণকের কাছে যায়, 40 দিনের ইবাদত বরবাদ। শুধু গেলে, কথা বুঝেন, শুধু গেলে 40 দিনের আমল শেষ। আর গণক যেটা বলল সেটা যদি মানে, তাহলে সারা জীবনের ইমান শেষ। তোর মতো বেয়াদবের আল্লাহর কোন দরকার? আমার ভাইরা, কোরআন থেকে বলছি, আল্লাহ সূরা লোকমানেই বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না, সেগুলি জানেন কে? এক নাম্বার, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, সেটা জানে কে? 2 নম্বরে, মায়ের পেটে আগামী দিন বৃষ্টি কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে সেটা জানেন কে? 3 নম্বরে, মায়ের পেটে কি সন্তান হবে দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? 4 নম্বর, আগামী দিন আপনি কোন জায়গায় যায় কি খাবেন আপনি নিজেও জানেন না, সেটা জানেন কে? 5 নম্বর, কোন জায়গায় কিভাবে আপনি মরবেন আপনি নিজেও জানেন না, সেটা জানেন কে? এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। খেয়াল করেন, ছেলে হারাইছে, মেয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, গণকের কাছে যায় বসে থাকে, আছে না নাই? গণক হাত ধরে কয়, রেখা যতটা বিয়ে হইব ততটা। একজন আল্লামা বলেছিলেন, আমার ওয়াজ না এটা, উনি বলেছিলেন, উনি বললেন যে তোমার কাছে যদি কেউ গণাগন্তে আসে, গণক যদি আসে, প্রথমে হাতটা দিবা, দেওয়ার পরে হাতটা ধরে গণক বলবে, ভাই তোমার গতকাল দিনটা একটু ভালো গেছে, তবে ভবিষ্যতে একটু গন্ডগোল আছে, দিনটা বেশি ভালো যাবে না, একটু বসে থাকো, তবে প্রেম প্রীতি করলে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। এটি তো কয়, এটি তো কয়।
তবে বিয়া তোমার 3টা, হাতে মনে মনে আল্লাহ আমারে দিছে। এই কথাটা যদি কোনো গণক বলে, উনি বলেছেন, গণক যদি বলে এখন সময়টা সামনে ভালো না, গণার পর তুমি বসা থেকে দাঁড়ায় যাবা, হাতটা এভাবে ডলা দিয়া গরম করে গণকের গালের মধ্যে কষে একটা থাপ্পড় দিবা। কষা বুঝেন তো? আপনারা কি কর? গণকের গালে কষে একটা থাপ্পড় দিবা। দেওয়ার পরে গণক কইব, মি আমারে থাপ্পড় দিলা কেন? তখন আপনি জবাব দিয়েন, গণক সাহেব, আমার আগামী দিন কেমন হবে সেটা তুমি বুঝলা, কিন্তু আমার কাছে আইলে যে থাপ্পড় খাইবা সেটা কেন বুঝলা না? গন্ডগোল আছে না নাই? এগুলির মালিক কে? আল্লাহ ছাড়া এগুলি কেউ জানেন না, তিনি হলেন ইলাহ। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ ছাড়া দ্বিগুণীরা যদি থাকতো, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। কপাল বানাইছে কে? সেজদা দিবেন কারে? সন্তান চাইবেন কার কাছে? ধৈর্য হারায় যায় এমন মুসলমান আছে না নাই? আমাদের মতো কম ধৈর্য বোধহয় পৃথিবীর কোন জাতির নাই। বিয়ে করার পর 7 বছর চলে গেছে, বাচ্চা হয় না। মসজিদে যে ইমাম সাহেবের কয়, ইমাম সাহেব বাচ্চা হয় না, 7 বছর গেছে, কি করি? ইমাম সাহেব আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনাকে দিবে। ইমাম সাহেবের কথা মাইনা মসজিদে যাওয়া বন্ধ নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ইমাম 5 বছর থাকার পর ইমাম চলে গেছে, ওনার বিয়ার বয়স হয়েছে 12 বছর। আল্লাহর কাছে 12 বছর সন্তান চাইছে, কিন্তু সন্তান কথা কর না কেন? সন্তান হয় নাই। চিন্তা করে কি করতাম, এক যুদ্ধ পার করলাম, কয়দিন পরে যাইয়া চিন্তা করে কোথায় যাওয়া যায়, এরপরে ডাইরেক্ট বাবার দরবারে। বাবার দরবার যায়, আব্বা 12 বছর আল্লাহর কাছে চাইছি, কিন্তু 12 বছরে তো দিল না, তোমার কাছে আইছি একটা কিছু করো। ঘটনা ভিন্ন, আসলে ব্যাপারটা হলো কিছু মানুষ আছে এমনি তার দেরিতে সন্তান হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে কিছু মানুষ আছে এমনি, কিছু মহিলা আছে এমনিতেই দেরিতে গর্ভবতী, কিছু মহিলা আছে ভাইয়েরা একটা সন্তান জন্ম দেওয়ার পর অটোমেটিক আর 1 বছরের আগেই সন্তান আরেকটা হয়। কিন্তু কিছু মহিলা আছে একটা সন্তান জন্ম দেওয়ার পর 5 বছর এমনি সন্তান হয় নাই, যেহেতু আল্লাহ লিখেন নাই তিনিও সন্তান পায় নাই। সিদ্ধান্ত কার? আল্লাহর ইলমে লেখা ছিল 12 বছর পরে তার সন্তান হবে। এখন বাবার দরবারেও গেছে 12 বছর পরে, খাপে খাপে মিল্লা যখন গেছে, এখন আইয়াই শুনে বউ বলতেছে খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় লাগিয়া তো গেছে। এতে কয় বাবারে, বাবার কাছে আগে কেন গেলাম না? আগে যদি যাইতাম এতদিনে আরো 3টা পাইতাম। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আসলে বাবাই দেয় নাই, দিছে কেডায়? এটা লেখাই ছিল এইভাবে। আপনারা মরবেন কি মরবেন না? কথা বলেন। বাবাই যদি সন্তান দিতে পারে, তো বাবাই নিজে কেন মানুষ মরতে দেয়? বাবার তো ক্ষমতা আছে সন্তান দেওয়ার। যিনি বানাইতে পারে তিনি মারতেও ক্ষমতা কার? চাইবেন তো আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। কে? কার কাছে চাইবে? কারো কাছে চাওয়া যাবে? কি হয়েছে এখানে? খুলে দেন না, এটা লাগাইছেন কেন? একটু জিকির করেন, লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে হবে কার কাছে?
আল্লাহ সারে কারো কাছে চাওয়া যাবে? নবীরা চাইতেন কার কাছে? আমার ভাইয়েরা একটা কমন দোয়া আল্লাহ নবীদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, 80 বছর বয়স হয়ে গিয়েছে, সন্তান হয় না। তিনি চাইলেন কার কাছে? আল্লাহ দিলেন কি দিলেন না? 80 বছর অপেক্ষা করলেন, কিন্তু আমরা ইব্রাহিমের সন্তানেরা 12 বছর অপেক্ষা করতে চাই না। এই যে চাইলাম না, ঈমান আছে না গেছে? আমল আছে না গেছে? এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, আপনি ধৈর্য হারা হবেন না ভাইয়েরা। মরা আসলে মরতেই হবে আপনাকে, যেখানেই যান যেভাবেই চলেন, সবকিছুর ফয়সালা কার কাছে? আমরা যেদিন কালিমা পড়েছি সেদিন বলেছি ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার জীবনে যা কিছু ঘটে সব কার সিদ্ধান্ত? আপনি কি সিদ্ধান্ত নিতে পারবেন? কথা কর না কেন? একটা গল্প, এটা হাদিস না। এক ভদ্রলোক স্বপ্ন দেখলেন, তার মৃত্যু হলো কচ্ছপের সাথে সম্পর্ক। কচ্ছপকে আপনারা কি বলেন? অনেক এলাকায় কাঠঠো কচ্ছপ ছিলেন তো আপনারা। সে দেখলো তার মৃত্যুর সম্পর্ক কচ্ছপের সাথে। হ্যাঁ, মনে মনে চিন্তা করলেন,